মাঝে মাঝে তোমাদের কেউ কেউ আমাকে প্রশ্ন করে যে দিদি, যে মানুষটি জেনে বুঝে আমাকে ঠকিয়ে গেল, আমার সঙ্গে প্রতারণা করে গেল, আমাকে এইভাবে কাঁদিয়ে গেল, আমাকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেল, আপনি বলছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে, কিন্তু যে মানুষটি আমাকে এভাবে ঠকিয়ে গেল, আমাকে ভেঙে চুরে শেষ করে দিয়ে গেল, তাকে কি এভাবেই ছেড়ে দেব? কোনো শাস্তি হবে না তার? আসলে গভীরভাবে যদি এটা নিয়ে ভাবতে যাই, তাহলে তো সেটাই বলতে হয় যে মানুষটি এত অন্যায় করেছে, যে মানুষটি জেনে বুঝে একজন মানুষের মন ভেঙে দিয়ে গেছে, আর যে মানুষটি মানুষের মন নিয়ে খেলার অভ্যাস, বারবার সেই মানুষটি আরও অসংখ্য মানুষকে নিয়েও এভাবেই খেলবে, সে মানুষটির তো সত্যিই শাস্তি হওয়া দরকার। কিন্তু এই শাস্তিটা আমরা কিভাবে দেব? যদি কোনোভাবে দেওয়া যায়, যদি প্রতিহিংসা পরায়ণ না হয়েও তাকে এমনভাবে শাস্তি দেওয়া যায় যে সে অনুতপ্ত হবে আর কোনো দিন সে কারো মন নিয়ে খেলবে না, তাহলে কি সেই শাস্তি দেওয়াটা আমাদের সবার কাম্য হতে পারে না? সত্যি আজকে আমি তোমাকে ঠিক সেই টিপসটি দেব। যে মানুষটি তোমার মন নিয়ে খেলেছে, আরও 5 জনের মন নিয়ে খেলে চলেছে এবং ভবিষ্যতে খেলবে, সেই মানুষটিকে তুমি একেবারে পরিবর্তন করে দিতে পারবে। সেই মানুষটি শুধু তোমার জন্য নয়, সেই মানুষটি তার সমস্ত অপকর্মের জন্য কাঁদবে, আর জীবনে কোনো দিন সে অপকর্ম করার আগে 1000 বার ভাববে সে অন্যায় আর কোনো দিন করতেই পারবে না, আর সারা জীবন সে এই যে তোমাকে কাঁদিয়েছে তার জন্য ব্যাকুল হয়ে কাঁদবে। নমস্কার, আমি দীপান্বিতা রয় রয়েছি তোমাদের সঙ্গে। আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। তার আগে এই ভিডিওটি যারা দেখছো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও। আজকে আমি তোমাকে এই সমস্যা সমাধানের জন্য, মানে তাকে অনুতপ্ত করার জন্য মাত্র 2টি কাজ করতে বলবো। প্রথমত আমি তোমাকে যে কাজটি করতে বলবো, এই যে তুমি ওর জন্য একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছো, তুমি কান্নাকাটি করছো, তুমি প্রচণ্ড রকম ডিপ্রেশনে আছো, তোমার মনে হচ্ছে যে তোমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই নেই। আমি সবসময় বলে থাকি যে এটা তুমি ওকে দেখাবে না, কিন্তু আজকে আমি বলবো ঠিক এর উল্টোটি। তুমি ওকে তোমার এই কান্নাটাকে দেখাও, তোমার এই যন্ত্রণাটাকে দেখাও, এবং খুব বেশি করে দেখাও। যা স্বাভাবিকভাবে হচ্ছে তুমি তার চেয়ে 10 গুণ দেখাও। প্রয়োজনে তুমি অভিনয় করো, তুমি এমনভাবে ওকে দেখাও যে তুমি ওর জন্য জাস্ট মারা যাচ্ছ, তোমার আর বেঁচে থাকার কোনো উপায় নেই। ও তোমাকে এতটা শেষ করে দিয়ে গেছে যে তুমি আর কোনো দিন উঠে দাঁড়াতেই পারবে না। তোমাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। হাজারো ডাক্তার, হাজারো আত্মীয় স্বজন, বাবা মা তোমাকে যতই বোঝাক, সান্ত্বনা দিক, তুমি তোমার এই ভেঙে যাওয়া মানুষটি আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না ওর সহযোগিতা ছাড়া। তুমি ওকে বোঝাও, বিভিন্নভাবে বোঝাবে। তুমি তোমার সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট দিয়ে বোঝাবে, তুমি তোমাদের দুজনের মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে বোঝাবে, তুমি বিভিন্ন মাধ্যম ওর কাছে পাঠিয়ে টেকনিক্যালি ওকে বোঝাবে যে তুমি ওকে কতটা ভালোবাসতে এবং ওর দুর্ব্যবহারে তুমি কিভাবে ভেঙে চুরে শেষ হয়ে গেছো। তুমি যতভাবে সম্ভব, যত মানুষকে ওর সামনে গিয়ে উপস্থাপন করিয়ে সম্ভব, তুমি এটাই বোঝাবে যে ও তোমাকে একেবারে শেষ করে দিয়ে গেছে। সাধারণত যারা মন নিয়ে গেম খেলে তারা এটা কোনো দিন ফিরেও দেখে না যে পেছনে যার মনটা সে ভেঙে দিয়ে এলো সেই মানুষটির কি অবস্থা হলো, সেই মানুষটি কি বেঁচে থাকলো না মরে গেল। তারা এটা চিন্তাই করে না যে অন্য কারো এভাবে মন ভেঙে যেতে পারে, অন্য কেউ এভাবে তার জন্য মারা যেতে পারে, সেটা জানে না। তুমি যখন তাকে দেখাবে, তুমি যখন এইভাবে প্রমাণ করবে যে তুমি তার জন্য মারা যাচ্ছ, ও তো মানুষ, ওর মনের মধ্যে কোথাও না কোথাও একটি দাগ কাটবে। হতে পারে ও এই জন্য কিছুটা হলেও তোমার প্রতি একটু হলেও ওর মনটি নরম হলো,
ও কিছুটা হলেও অনুতাপ ফিল করলো। ও তোমাকে উপরে উপরে দেখানোর জন্য হলেও ও হয়তো তোমাকে সান্ত্বনা দিতে এলো, অথবা বাস্তবিকই তার মধ্যে কিছুটা অপরাধবোধ হলো এবং সে তোমাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য তোমার কাছে এলো। এই মুহূর্তে তুমি কিন্তু দুর্বল হয়ে গেলে চলবে না। ভিডিওটি ভালো করে মন দিয়ে শোনো, আমি কেবল তোমাকে প্রথম ধাপের কথা বলছি। এই যে তুমি ওর প্রতি প্রচণ্ড রকম দুর্বলতা দেখাচ্ছ, তুমি ভেঙে চুরে চুরমার হয়ে গেছো দেখাচ্ছ, এটা তোমার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে তোমাকে ঠিক এর উল্টোটা করতে হবে। তাই তুমি মন দিয়ে শোনো যে কখন কিভাবে কোন ব্যবহারটি করতে হবে। তো এই যে তুমি ওকে যখন দেখাচ্ছ তুমি প্রচণ্ড রকম কষ্টে আছো, যন্ত্রণায় আছো, ও তোমাকে সান্ত্বনা দিতে এলে কোনো অবস্থাতেই তুমি দুর্বল হবে না। তাহলে কিন্তু পুরো খেলাটাই এখানেই শেষ হয়ে যাবে, তুমি হেরে যাবে। তোমার টার্গেট কোনো দিন ফুলফিল হবে না, ও কোনো দিন অনুতপ্ত হবে না। তুমি যদি এতটুকু দুর্বল হয়ে পড়ো তাহলে জেনে রেখো ও আবারও তোমাকে নিয়ে খেলবে, ও আবারও তোমাকেই কষ্ট দেবে। তাই তোমাকে শক্ত থাকতে হবে। এই যে 1 মাস বা 1.5 মাস তুমি ওকে বিভিন্নভাবে দেখাবে, বোঝাবে যে তুমি ওর জন্য শেষ হয়ে যাচ্ছ, তুমি নিঃশেষ হয়ে গেছো। এই 1-1.5 মাসে তুমি দেখাবে এটা, কিন্তু তুমি ভেতরে ভেতরে নিজেকে শক্ত করবে। তুমি এটা বিশ্বাস করো যে ওর শাস্তি হবে, কিন্তু তোমাকে ভেতরে ভেতরে শক্ত হতে হবে, তোমাকে কঠিন হতে হবে ঠিক এর প্রতিশোধ নেওয়ার জন্য। দ্বিতীয় ধাপের জন্য তুমি নিজেকে প্রস্তুত করে ফেলেছ। অলরেডি তোমার এই ব্যবহারগুলোর জন্য সে তোমাকে একটু একটু সান্ত্বনা দিতে ফিরে এসেছে বা ও তোমার সাথে যোগাযোগ করছে। ঠিক এই মুহূর্তে ওকে তুমি কাছে টানবে। ও যখন তোমার কাছে আসবে তুমি ওকে টেক কেয়ার করবে, তুমি ওকে যত্ন করবে, তুমি ওকে তোমার ভালোবাসার কথাও বলবে, কিন্তু তার মধ্যে দিয়ে তুমি একটু একটু করে ওকে বুঝিয়ে দেবে যে ও তোমাকে কিভাবে কিভাবে আঘাত করেছিল আর সেই আঘাতটা তোমার কতটা লেগেছিল। তুমি একটু একটু করে বলবে যে ও তোমার সাথে কতটা অন্যায় করেছে, তোমার মন কতটা ভেঙে গেছে। তুমি এভাবে 7 দিন থেকে 10 দিন পর্যন্ত ওর সঙ্গে এই ব্যবহারটা চালিয়ে যাবে। এই 7 থেকে 10 দিনে ও হয়তো অনেকটাই অনুতপ্ত হয়ে তোমাকে সত্যি সত্যি ফিল করতে শুরু করেছে, তোমার ব্যাপারে সত্যি একটি দায়িত্ব অনুভব করতে শুরু করেছে, বা কখনো কখনো এমনও হতে পারে যে ও তোমার প্রতি দুর্বলতা ফিল করতে শুরু করেছে। আর ঠিক তখনই তুমি দ্বিতীয় কাজটি করবে। তখনই তুমি ওকে সব জায়গা থেকে একেবারে ব্লক করে দেবে, আর কোনোভাবে তুমি ওর সঙ্গে যোগাযোগ করবে না। ও তখন অবাক হয়ে যাবে, কি হলো, কিভাবে এই ঘটনাটা ঘটলো? যে মানুষটি আমার জন্য মারা যাচ্ছিল সেই মানুষটি হঠাৎ আমাকে ব্লক করে দিল কেন? ও যদি তোমার সাথে কথা বলতে চায় তুমি ওকে কোনো সদুত্তর দেবে না, তুমি এড়িয়ে যাবে। তুমি তো সমস্ত যোগাযোগের রাস্তা বন্ধ করেই দিয়েছো, ব্লক করে দিয়েইছো, সে যোগাযোগ করবে কি করে? তারপরেও যদি সে কোনোভাবে যোগাযোগ করে, তোমার সামনে আসে, তুমি এড়িয়ে যাবে। তুমি ততদিনে নিজেকে পুরোপুরি একটি স্ট্রং ম্যান হিসেবে তৈরি করে ফেলেছো এবং তুমি নিজেকে সেই কঠিন মানুষ হিসেবে ওর সামনে তুলে ধরবে। তুমি কঠিনভাবে ওকে শুধু এতটুকু বলবে যে না, আমি মনে করি এর কোনো কিছু আর কোনো আলোচনার প্রয়োজন নেই। তুমি এতটুকু বলে ওকে বিদায় করে দেবে। ও অবাক হয়ে যাবে। ও কোনো দিন কোনো মানুষের কাছ থেকে এই ব্যবহারটা পায়নি। ও কোনো দিন ভাবতেই পারেনি একটি মানুষ তার প্রেমে ভেঙে চুরে চুরমার হয়ে গেল, সেই মানুষটি আবার এতটা কঠিন হতে পারে। ও তখন তার সমস্ত অপকর্ম সম্পর্কে ভাবতে শুরু করবে। আর এই যে তুমি ওকে ব্লক করে দেওয়ায়, ওকে অ্যাভয়েড করায় এই যে আঘাতটিও পেল না, ও তো এমনভাবে কখনো পায়নি। ওর অভ্যাস হচ্ছে মানুষের মন নিয়ে খেলা। ও অসংখ্য মানুষের মন নিয়ে খেলেছে, তাই আজকে তোমার থেকে এই আঘাতটি পাওয়ার পরে ওর ভেতরে একটি পরিবর্তন আসবে। ও নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে যে সারা জীবন মানুষকে নিয়ে যে গেম খেলেছি, মানুষের কি তাহলে
অনেক কষ্ট হয়েছে, কারণ তোমার অবহেলা পেয়ে ও অলরেডি নিজে এক প্রকার অপমানের যন্ত্রণা এবং কষ্ট পেতে শুরু করে দিয়েছে। এবার ও বুঝবে কারো মন ভাঙলে কতটা কষ্ট হয়। আর ধীরে ধীরে দিন যাবে আর এই কষ্টটা ওর মধ্যে বাড়তে থাকবে। ও ওর জীবনে কোনো দিন আর কারো মন ভাঙার কথা কল্পনাও করতে পারবে না, আর কারো মন নিয়ে খেলার কথা ও চিন্তাও করতে পারবে না। ওর মধ্যে একটি বিরাট পরিবর্তন আসবে। ও অনুতাপ করবে, ও অনুতপ্ত হবে, ও আর কারো মন নিয়ে খেলার আগে 1000 বার ভাববে। এই পরিবর্তনটি ওর মধ্যে হবেই। ও অনুশোচনা করবেই, ওর শাস্তি হবেই। আবার এমনটাও ঘটতে পারে যে ও একদিন সত্যি সত্যি তোমার প্রতি দুর্বল হয়ে গেল, তোমাকে ভালোবেসে ফেলল এবং তোমার কাছে এসে ভালোবাসার ভিক্ষে চাইল। এটা হতেই পারে। সেদিন তুমি ওকে গ্রহণ করবে কি না সেটা একান্ত তোমার ব্যাপার। তবে কি জানো তো, মানুষের মধ্যে পরিবর্তন হয়। হ্যাঁ, একটি প্রচলিত কথা আছে যে কয়লা ধুলে ময়লা যায় না, আর স্বভাব যায় না মরলে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু তারপরেও লাখে একজনের মধ্যে হলেও এই ঘটনাটা কিন্তু ঘটে। মানুষের সত্যিকারে কোনো আঘাতে বা সত্যিকারে কোনো শিক্ষা দিলে সে অনেক সময় পরিবর্তন হয়। যদি তুমি দেখো যে ওই মানুষটি এবার, আগের বার সে তোমার প্রেমে পড়েনি, কিন্তু এবার সে সত্যিই তোমার প্রেমে পড়েছে। সে একবার তোমার কাছে এসেছে, তুমি ফিরিয়ে দিলে, তুমি দ্বিতীয়বারও তাকে ফিরিয়ে দিলে, কিন্তু তৃতীয়বার আসার পরে যদি তোমার মনে হয় যে আসলেই ওর আচরণ দেখে তোমার মনে হচ্ছে যে ওর মধ্যে একটি পরিবর্তন এসেছে, তুমি তাকে গ্রহণ করতেও পারো। সেটা একান্তই তোমার ব্যাপার। তবে আমি পুরো প্রসেসিংয়ে তোমাকে যেটা বলেছি, যে পয়েন্টগুলো বলেছি, তুমি ভালো করে মনোযোগ দিয়ে আরও একবার ভিডিওটি শুনে নাও এবং এটাকে তুমি খুব ভালো করে বুঝে প্রয়োগ করবে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার কাছে কার্যকরী মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনে অল ক্লিক করে দাও, যাতে তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও। আর হ্যাঁ, ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করে আমার শিডিউল নিতে পারো তোমাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য, অথবা আমার চেম্বারে এসে আমার সঙ্গে দেখা করে কথা বলে সমাধান নেওয়ার জন্য। তুমি ভালো থেকো, ভালো রেখো তোমার প্রিয় মানুষটিকে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।